পটাশিয়াম ইমব্যালেন্স যেটা বলতে বোঝায় যে অ্যাবনর্মাল পটাশিয়াম লেভেলস ইন আওয়ার বডি, ইট ক্যান বি লো, ইট ক্যান বি হাই। কেন বলছি? কারণ ইটস আ টাইট রোপ। ঠিক আছে, আমরা কখনোই চাইবো না আমরা এই টাইট রোপটা যে কোনো একদিকে পড়ি কখনো। এটা একটা রেঞ্জ আছে। আমরা নর্মালি 3.5 to 5 এর মধ্যে ধরে থাকি, ম্যাক্সিমাম 5.5, বাট 3.5 to 5 ইজ ভেরি ইম্পর্টেন্ট রেঞ্জ। এটার থেকে যদি নিচে চলে যায় এটাকে বলা হয় পটাশিয়াম কমে যাওয়া, বা এটাকে আমরা হাইপোক্যালিমিয়া বলি আমাদের ভাষায়। এবং যখন পটাশিয়াম খুব বেড়ে যায়, ধরুন 5.5 এর উপরে রান করছে বা 5 এর উপরে যাচ্ছে, আমরা এটাকে হাইপার ক্যালিমিয়া বলে থাকি। এটাকেই আমরা পটাশিয়াম ইমব্যালেন্স বলবো। যদি সিমটম বলি পটাশিয়াম ইমব্যালেন্সের ক্ষেত্রে, হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়া ইজ আ ভেরি ড্রেডফুল থিং। এই জিনিসটা মানুষকে ইভেন সিভিয়ার কার্ডিয়াক অ্যারেথমিয়াতে ল্যান্ড আপ করাতে পারে। পটাশিয়াম যখন আস্তে আস্তে কমতে থাকবে তখন যেটা দেখতে পাওয়া যায়, খুব মাসেল ফ্যাটিক হয়, একটা ক্র্যাম্পি পেন হতে পারে, মেনলি কাফ মাসেলস গুলো ইনভলভ হতে পারে, ডিহাইড্রেশনের সঙ্গে ওটা খুব ইম্পর্টেন্ট ভাবে রিলেটেড। এবং যেটা আমরা দেখতে পেয়েছি যে আরো যদি পটাশিয়াম 2.5 এর কাছাকাছি এরকম নিচে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মাসেল প্যারালিসিস হতে পারে। ইভেন সিভিয়ার হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি সিভিয়ার কার্ডিয়াক একটা অ্যারিথমিয়া হয়। কার্ডিয়াক অ্যারিথমিয়ার ক্ষেত্রে আমরা ইসিজি চেঞ্জেস পাই, এবং পেশেন্ট কিন্তু পেরিওডিক প্যারালাইসিস বলে এক ধরনের রোগ রয়েছে, ঠিক আছে, এটা থাইরোডক্সিক পেরিওডিক প্যারালাইসিস অথবা হাইপোক্যালেমিক পেরিওডিক প্যারালাইসিস হয়। সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের একদম মাসেল প্যারালাইসিস হয়। ইভেন পেশেন্ট যদি ঠিকঠাক করে রিকভার না করতে পারে, বা পেশেন্টকে যদি আমরা ইমিডিয়েটলি কোনো মেডিকেল পার্সোনাল বা ধরুন কোনো হসপিটালের দ্বারস্থ না হই এবং পটাশিয়াম বেশি পরিমাণে কমে যায়, তাহলে রেসপিরেটরি মাসেলস গুলো যেগুলো রয়েছে, যেগুলো আমাদের ধরুন শ্বাসকষ্ট মানে শ্বাস নিতে সাহায্য করে, সেই মাসেল গুলোকে ইভেন প্যারালাইসিস করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট ভেন্টিলেশনে ইভেন চলে যেতে পারে। তাই পটাশিয়াম খুব কমে যাওয়াটা কিন্তু মারাত্মক। খুব অল্প অল্প বিস্তর ফারাকের জন্য এরকম হতে পারে। এটা হলো হাইপোক্যালিমিয়া। হাইপার ক্যালিমিয়া যদি আমরা বলি, হাইপার ক্যালিমিয়া মানে হলো পটাশিয়াম বেড়ে যাওয়া। পটাশিয়াম বেড়ে যাওয়াও কিন্তু আমাদের হার্টের জন্য ভালো নয় এবং আমাদের মাসেলস গুলোর জন্য ভালো নয়। এই ক্ষেত্রে মাসেল ফ্যাটিক দেখতে পাওয়া যেতে পারে। কার্ডিয়াক অ্যারিথমিয়ার ক্ষেত্রে মেনলি যেটা দেখতে পাওয়া যায়, পেশেন্ট আমাদের প্যালপিটেশন নিয়ে আসতে পারে। ইভেন রেসপিরেটরি ফ্যাটিক বা লাইফ থ্রেটনিং এক ধরনের রেসপিরেটরি ফেলিয়ারও কিন্তু পেশেন্টের ল্যান্ড আপ করতে পারে। এটা একটা হাইপার ক্যালিমিয়ার সিম্পটম। পটাশিয়ামের ডায়াগনোসিস বলতে গেলে ডায়াগনোসিস ইজ ভেরি সিম্পল এই ক্ষেত্রে। কারণ আমরা যখন সিমটমস দেখছি কোনো পেশেন্টের ক্ষেত্রে, একটা সিম্পল ব্লাড টেস্টের মাধ্যমেই আমরা কিন্তু পটাশিয়ামটাকে আমরা ডায়াগনোস করতে পারি। আমাদের কাছে আরো কিছু যন্ত্র আছে, যেরকম ধরুন এবিজি মেশিন রয়েছে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি আমরা, সেই ক্ষেত্রেও আমরা পটাশিয়াম ধরতে পারি খুব র্যাপিড। আমরা উইদিন 10 সেকেন্ডস আমরা বলতে পারবো যে পেশেন্টের পটাশিয়াম কেমন আছে। ইভেন আমরা ব্লাডেও যদি স্যাম্পল কালেক্ট করি, নর্মালি ক্লট ভায়ালে কালেক্ট করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সিরাম থেকে এটা দেখি যে পটাশিয়াম লেভেলস কত আছে। কিছু কন্ডিশন বলতে খুব ইম্পর্টেন্ট কিছু আমাদের ফ্যাক্টরস রয়েছে, যেরকম ধরুন ক্রনিক কিডনি ডিজিজ। ঠিক আছে, ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি বলে থাকি আমরা ছোট ভাষায়, এবং যাদের ক্ষেত্রে অবভিয়াসলি ডায়ালাইসিস চলছে, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু হাইপার ক্যালিমিয়া হয়ে যাওয়ার চান্সেস খুব থাকে। আবার ধরুন কিছু পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে ডায়রিয়া বা ভমিটিং হচ্ছে। ভমিটিং কি হচ্ছে, যে পেটের মধ্যে বা অন্ত্রে থাকা যে সমস্ত আমাদের গ্যাস্ট্রিক জুসেস রয়েছে বা ধরুন এইচসিএল রয়েছে, সেগুলো প্রচুর পরিমাণে বাইরে চলে এলো। এই বাইরে চলে আসার ফলে সেই ক্ষেত্রে কিন্তু পটাশিয়াম কমে যেতে পারে। ডায়রিয়ার ক্ষেত্রে পটাশিয়াম কমে যেতে পারে। আবার ধরুন কিছু অ্যাড্রেনাল ডিসঅর্ডার্স আছে, এই জিনিসগুলো মানুষ খুব ওয়াকিবহাল নয়, বাট কিছু এন্ডোক্রাইনোলজি আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বা এন্ডোক্রাইন কিছু এমার্জেন্সি এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে যেমন অ্যাডিশনস ডিজিজ রয়েছে, বা ধরুন কন সিনড্রোম রয়েছে, এই জাতীয় কিছু ডিজিজের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই। এবং যদি মেডিকেশনস বলি, মেডিকেশনস এর প্রচন্ড ইম্পর্টেন্ট হলো ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স এর ক্ষেত্রে আগেও একবার হয়তো মেনশন করেছিলাম যে ডিহাইড্রেশনের সময় যেমন হলো হাই সিলিং ডাইউরেটিক্স বা ফুরোসেমাইড ইউজ করলে সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের হাইপোক্যালিমিয়া দেখতে পাওয়া যায়। আবার ধরুন যে সমস্ত পেশেন্টরা হার্টের জন্য কিছু ওষুধপত্র খাচ্ছেন, তাদের মধ্যে এসিই ইনহিবিটর্স যেরকম র্যামিপ্রেল, বা ধরুন এআরবি বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স যেগুলো ইউজ হয়, তাদের মধ্যে ধরুন টেলমিসার্টান বা লোজার্টান খুব ইউজ হয়। এই সমস্ত কিন্তু আমাদের বডিতে হাইপার ক্যালিমিয়া করাতে পারে। ইভেন আপনাকে যেটা বলার আমার সেটা হলো যে এনএসএইডস বা ধরুন আমাদের যে ব্যথার ওষুধগুলো কন্টিনিউয়াসলি ইউজ হচ্ছে, আমাদের ইয়ে করতে পারে, পটাশিয়ামকে বাড়িয়ে দিতে পারে বডির মধ্যে। ইভেন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ইনসুলিন একটা কিন্তু ট্রানজিয়েন্ট সেলুলার শিফট করায় আমাদের বডিতে, যে পটাশিয়ামটাকে হঠাৎ ব্লাড থেকে কমিয়ে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ইনসুলিন যারা নিচ্ছেন তাদেরকেও কিন্তু এই ব্যাপারে অবশ্যই ওয়াকিবহাল থাকতে হবে।
পটাশিয়াম, আমরা একটা পটাশিয়ামের ব্যালেন্স বা পটাশিয়াম ইমব্যালেন্স ইজ আ টাইট রোপ। আমরা উইড নট লাইক টু ফল আইদার সাইড, আমরা কখনোই কোনো দিকে যেতে চাইবো না। আমাদের একটা সুন্দর একটা ছোট্ট জায়গা রয়েছে, 3.5 to 5 mg/dl আমরা মেনশন করি। তাহলে সেই ক্ষেত্রে এটার বাইরে আমরা কখনোই যাবো না। আমরা এর বাইরে বা উপরে উঠে গেলেও, যেরকম লাইফ থ্রেটনিং কার্ডিয়াক অ্যারিথমিয়া ক্যান বি সিন ইন কেস অফ 6.5 mg/dl যদি আমরা দেখতে পাই এরকম পরিমাণে পটাশিয়াম রয়েছে, বা ধরুন কার্ডিয়াক অ্যারিথমিয়া আবার দেখতে পাওয়া যায় যদি ইট ইজ লেস দেন 2, ইভেন পেশেন্ট মে ল্যান্ড আপ ইন সিজার্স, পেশেন্টের অল্টার সেন্সোরিয়াম হতে পারে, পেশেন্টের সিভিয়ার মাসেল প্যারালিসিস হতে পারে, এই জাতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই। ট্রিটমেন্ট পটাশিয়াম ইমব্যালেন্সের ক্ষেত্রে আমরা দু ধরন ভাবে ভাবতে পারি। একটা, যদি পেটে পেশেন্টের দেখতে পাওয়া যাচ্ছে যে পটাশিয়াম কমে গেল, দ্যাট ইজ হাইপোক্যালিমিয়া, তাহলে আমাদেরকে পটাশিয়াম সাপ্লিমেন্টস দিতে হবে। পটাশিয়াম সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু ওরাল পটাশিয়াম সাপ্লিমেন্টসও হয়, আবার আইভি কেসিএল আমরা দিয়ে থাকি নর্মালি, পটাশিয়াম ক্লোরাইড, সেইটা হলো ইন্টারভেনাস ফ্লুইডের মাধ্যমে বা চার্জ করে বা মিক্স করে আমরা দিই। এটা হলো হাইপোক্যালিমিয়া ম্যানেজমেন্ট। বাট হাইপার ক্যালিমিয়া ম্যানেজমেন্ট কিন্তু নর্মালি টাফ। হাইপার ক্যালিমিয়া ম্যানেজমেন্ট, হাইপার ক্যালিমিয়া ডায়াগনোসিস করা ইম্পর্টেন্ট। হাইপার ক্যালিমিয়া ডায়াগনোসিস করার পরে এদের একটা হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে আমাদের মেন ইম্পর্টেন্ট ড্রাগ ইজ ইনসুলিন, এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই ক্যালসিয়াম গ্লুকোনেট বলে একটা আমাদের ওষুধ রয়েছে, সেই জিনিসটাকে আমরা পেশেন্টকে দিই। খাবারগুলো ইম্পর্টেন্টের ক্ষেত্রে আমি বলবো যে যাদের ক্ষেত্রে ধরুন যারা নর্মাল পেশেন্ট, মানে পেশেন্ট ঠিক নয়, যারা জেনারেল পাবলিক, তাদের ক্ষেত্রে পটাশিয়াম মেনটেন করার জন্য বডিতে আমাদের ব্যানানা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্রুট। এই ক্ষেত্রে কলার মধ্যে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম রিচ হয়। এছাড়াও অরেঞ্জ ধরুন, মৌসম্বি ধরুন, ঠিক আছে, কমলা লেবু হোক, মৌসম্বি হোক, এই জাতীয় জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে। এছাড়াও কোকোনাট ওয়াটার, আমরা যেরকম বলে থাকি যে ডাবের জল খান, ডাবের জলে পটাশিয়াম রিচ আছে, তাহলে পটাশিয়াম কিন্তু এইগুলো থেকে পাওয়া যায়। ইভেন টমেটো হয়, স্পিনাচ বা ধনিয়া যেটাকে আমরা বলে থাকি, ইভেন দেখতে পাওয়া যাচ্ছে লেন্টিলস, বিনস, কিছু ড্রাই ফ্রুটের ক্ষেত্রেও কিন্তু পটাশিয়াম আমরা বেশি পরিমাণে পেতে পারি। তাহলে যাদের ক্ষেত্রে হাইপোক্যালিমিয়া বা এই জাতীয় চান্সেস রয়েছে, তাদের ক্ষেত্রে এই জাতীয় আমাদের যদি ফ্রুটস গুলো ইনটেক হয়, তাহলে পটাশিয়ামের ব্যালেন্সটা মেনটেন হতে পারে। বাট যেটা মেনশন করাটা দরকার, যে যেমন ধরুন যারা সিকেডি পেশেন্টস, আমি বারবার বলছি ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে প্রচন্ড বেশি পরিমাণে আমরা ওয়াকিবহল এই বিষয়ে, যে তাদের যাতে পটাশিয়াম একটুও না বাড়ে, কারণ তাদের এমনি বেড়ে যাওয়ার চান্সেস থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ রেনাল পটাশিয়াম লস কম হয়, সেই ক্ষেত্রে পটাশিয়াম হু হু করে বাড়তে থাকে বডিতে। তারা কিন্তু এই জাতীয় ফলগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবে, তারা কিন্তু এই জাতীয় জিনিসপত্র খাবে না। আমি বারবার আমার পেশেন্টদেরও বলে থাকি যে কলা খাওয়া বা কোকোনাট মানে ওয়াটার খাওয়া, এই জাতীয় জিনিসগুলো মানুষের একটা টেন্ডেন্সি থাকে যে এগুলো খেলে যেন ভালো হয়ে যাবে। তো এই যে যারা সিকিডি পেশেন্ট বা যাদের ধরুন কিডনি ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এটা মেনশন করে থাকি যে এই জাতীয় ফল আপনারা ইনটেক করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু বেশি হতে পারে। ইভেন এদের ক্ষেত্রে যদি রান্নাবাড়ির প্রসেস বলি আমরা, তাদের রান্নাবাড়ির প্রসেসটা হবে নর্মালি, আমরা আগে যে সমস্ত সবজি খাই না কেন, বা মেনলি যদি স্পেশালি এই জাতীয় জিনিসপত্র রান্না হয়, সেগুলো আগে বয়েল ওয়াটারে ভালো করে, মানে বয়েল ওয়াটার নয়, ওয়াটার দিয়ে আগে বয়েল করে নিয়ে সেই জলটাকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে পটাশিয়াম কিন্তু অনেকটা বেশি পরিমাণে এক্সট্রাক্ট করে দেওয়া যেতে পারে। তো যারা সিকেডি পেশেন্টস, তাদের ক্ষেত্রে এটা আমার অ্যাডভাইস থাকবে যে যদি খুব ভালো বয়েলড ফুডই খাওয়া হয়, ভাজা একটু অ্যাভয়েড করা হয়, এই আর কি, সেই ক্ষেত্রে কিন্তু পটাশিয়ামের ব্যালেন্সটাকে মেনটেন করা যেতে পারে।